আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের কাছে কখনো লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ জানাই না। আপনাদের মনে চাইলে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, না চাইলে করেন না। কিন্তু আজকে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ইমানি দায়িত্ব পালনের জন্য ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, কথা একটু পরে বলবো, আগে আপনাদেরকে একটা বিষয় একটু শুনিয়ে আসি। আমাদের দেশের একজন তুমুল জনপ্রিয় আইনজীবী এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটি বক্তব্য আগে শুনিয়ে আসি। মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায়, ফ্যামিলি ম্যাটার্স এবং অন্য ম্যাটার্স, সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত। যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের জন্য গ্লোবাল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বক্তব্যটি শুনেছেন। একজন ব্যারিস্টারের অত্যন্ত ক্ষুরধার যুক্তি নির্ভর একটি দাবি। এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আমরা আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল এবং জন্মভূমিকে স্বাধীন করেছিল। কিন্তু ব্রিটিশ বিতাড়িত হলেও তাদের রেখে যাওয়া সেই কালা কানুনে আমাদের এই ভারতীয় উপমহাদেশ পরিচালিত হয়ে আসছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। আমরা সেখানে বিকল্প ব্যবস্থা বাস্তবায়ন করতে পারিনি, প্রয়োগ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু যেটাই হোক, এখন সময় এসেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা অনুসারে আমাদের এই দেশে একটি শরিয়া আদালত প্রতিষ্ঠা হওয়া দরকার। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে শরিয়া আদালত আছে। আমাদের দেশে যারা ইসলাম বিদ্বেষী তাদের হয়তো এটা ভালো লাগবে না, তাদেরকে ব্রিটিশদের কালা কানুনের দাসত্ব করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, করুক, আমরা তো তাদেরকে না করতেছি না। কিন্তু আমার কথা হলো, এদেশে 90-95% মানুষ মুসলমান। মুসলমানদের জন্য একটি শরিয়া আদালত থাকা দরকার। যদি কেউ মনে করে যে তার ইনসাফ এবং ন্যায় বিচার পাওয়ার জন্য প্রচলিত আইন আদালতের কাছে সে ন্যায় বিচার পাবে না, তাকে শরিয়া আদালতের দ্বারস্থ হতে হবে, তাহলে স্বেচ্ছায় মানুষ শরিয়া আদালতের দ্বারস্থ হইলে শরিয়া আদালতের বিচারক সেই শরিয়াতের গাইডলাইন অনুসারে তাদের মাঝে বিচার করবে, ফয়সালা করবে। কেউ না আসলে তাকে তো আর এই কোর্টে জোর করে আনা হবে না। কিন্তু কেউ চাইলে তার জন্য একজন মুসলিম হিসাবে তার ধর্মীয় এই অধিকারটুকু থাকা দরকার। সুতরাং আসুন আমরা সকলে আওয়াজ তুলি, যার যার জায়গা থেকে আমরা সোচ্চার হই। আমাদের দেশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের আদলে পৃথক একটি শরিয়া আদালত প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ দাবি যাতে পূরণ হয় সেজন্য আসুন আমরা সকলে রাস্তায় নেমে পড়ি। আমরা অনলাইন অফলাইনে সোচ্চার হই, আমরা আওয়াজ তুলি। আমাদের আওয়াজ তোলার কারণে যদি একটি শরিয়া আদালত প্রতিষ্ঠা হয়, তাহলে এদেশের হাজারো লাখো মুসলিম জনতা শরিয়া আদালতের দ্বারস্থ হয়ে তারা ন্যায় বিচার পাবে এবং কালা কানুনের অধীনে পরিচালিত জুডিশিয়াল জুলুম এবং অবিচার থেকে তারা রক্ষা পাবে। সুতরাং আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি, একটি পৃথক শরিয়া আদালত প্রতিষ্ঠার দাবি নিয়ে আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আসুন সকলে শেয়ার করি এবং যার যার জায়গা থেকে সোচ্চার হই। আল্লাহ তাআলা আমাদের এই 56,000 বর্গ মাইলের জন্মভূমি বাংলাদেশে একটি শরিয়া আদালত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।